গুড মর্নিং অল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গলি। অ্যাট ফার্স্ট আমাদের যে দুটো সিরিজ চলছে, একটা হচ্ছে বেসিক অফ স্টক মার্কেট অ্যান্ড একটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। তো আমি ক্লিয়ার যদি এখানে দেখিয়ে দিই, যেটা আমার বেসিক সিরিজ আছে অলমোস্ট এখানে 25টা ভিডিও আপলোড হয়ে গেছে, আর স্মার্ট মানি কনসেপ্টে 6টা আছে। নেক্সট ভিডিও যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কি, যে অর্ডার ব্লক। আমি স্মার্ট মানি কনসেপ্টে একটু গ্যাপে গ্যাপে ভিডিও দিচ্ছি, তার কারণ একটাই, কারণ স্মার্ট মানি কনসেপ্ট হচ্ছে ইম্পর্টেন্ট। বাট আমি এতটাও এরপর গ্যাপ দেবো না, কারণ এখানে অনেকটা ভিডিও, লগভগ 70 থেকে 75টা ভিডিও আপলোড হবে। ঠিক আছে, সেখানে লাইভ সেশন আছে, তো আমাদেরকে এটাকে কন্টিনিউ করতে হবে, কারণ আমরা যদি ভিডিওই দেখি বছর বছর, তাহলে আমরা ট্রেডিং কখন করব? এই জন্যে কোনো ইম্পর্টেন্ট ভিডিও যদি থাকে আমি কুইকলি এরপর আপডেট করতে থাকবো। ঠিক আছে, বেসিকে আমি অলরেডি 25টা ভিডিও দিয়ে দিচ্ছি, আর 25টা কিন্তু ইম্পর্টেন্ট, যেখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেখানে প্রাইস অ্যাকশন, আদার কনসেপ্ট আমি ক্লিয়ার দিয়ে রেখেছি। তো আমি রিকোয়েস্ট করবো, অ্যাট ফার্স্ট যারা বেসিক্যালি বিগিনার বা নিউ একদম, কমপ্লিট আগে বেসিক সিরিজটাকে কমপ্লিট করুন, দেন প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করার পর যখন স্মার্ট মানি কনসেপ্টটা দেখবেন, তখন ওটা খুব ইজি হয়ে যাবে। বাট আপনারা বেসিক ছেড়ে যদি স্মার্ট মানি কনসেপ্টে যান, তাহলে ম্যাটারটা একটু টাফ আছে, কারণ কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই উইক বডি, এগুলোকে ক্লিয়ারিটি করতে হয়, যেটা বেসিক্স আমি ক্লিয়ার করে রেখেছি। তো আপনারা যান, ঠিক আছে। আর আমি স্মার্ট মানি কনসেপ্টের যে 6টা ভিডিও, যেখানে বস স্টক, আইডিএম, ফেয়ার ভ্যালু গ্যাপ, এইসব ভিডিওগুলো দিয়ে রেখেছি, এগুলো ইম্পর্টেন্ট, আর এগুলো মার্কেটে কিন্তু এইভাবে কাজ করে। ঠিক আছে, আর যারা অলরেডি একদম নতুন, তারা আগে বেসিকটা কমপ্লিট করে নেন। ঠিক আছে, তাহলে কি হবে, বেসিক দেখার পর যখন স্টেপ বাই স্টেপ আমি দেখবো, প্র্যাকটিস করব, তখন কিন্তু আমার আর অ্যাডভান্সটাই অসুবিধা হবে না। ঠিক আছে, আর আমার চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। তাতে কি আগে আমি যে অর ভিডিও দিব, তাতে আপনাদের কোনো অসুবিধা হবে না, ভিডিওগুলো কমপ্লিট আপনারা দেখতে পাবেন, আগে অর অনেক কিছু আসবে। এমন একটা আমি সিরিজ রেডি করছি, যেটা কেউ একটা পার্সোনাল অ্যাপস বানিয়ে দেয়, বাট আমার এখানে এরকম কিছুই নয়। আমি টোটালি ফ্রি অফ কস্ট দিচ্ছি, তার খুব ইম্পর্টেন্ট ভিডিওজ আছে। ওকে, আপনারা এগুলোকে দেখুন, তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আমার টেলিগ্রামে জয়েন হয়ে যান, যেখানে আমি মার্কেট রিলেটেড আপডেট দিয়ে, আর আমি খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেট অ্যান্ড ফরেক্স মার্কেটে আমি লাইভ আসছি। তো লাইভে যা যা আমি পড়াচ্ছি, কমপ্লিটলি প্রসেসটা আমি দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পেরে যাবে। লাইভ ওটা চলতে থাকবে, এটা হলো মেন কনসেপ্ট। ঠিক আছে, এরপর হচ্ছে যে আজকে আমি, আমার কিছু স্টুডেন্ট আছে, তাদের কথাই আজ আমি একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও বানাচ্ছি। যে ভিডিওটা এতটাই ইম্পর্টেন্ট, আপনারা দেখবেন মন দিয়ে, বুঝবেন, দরকার হলে খাতা কলম নিয়ে বসবেন, বসে ভিডিওটা দেখবেন। তারপরে আপনারা ভিডিওটাকে দেখে জিনিসগুলোকে বুঝবেন, তাহলে আমাদের মাথায়, মানে আমাদের অ্যাজ এ মানুষ, আমরা তো মানুষ, মাইন্ডসেটটা 4 সাইডে ঘুরতে থাকে, বাট কত বড় ভুল বিভ্রান্তি আছে এই ভিডিওটাকে দেখলেই কিন্তু আমরা বুঝতে পেরে যাই। ক্লিয়ার? তো ফার্স্ট আজকের যেটা ভিডিও, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড ভার্সেস স্টক ইনভেস্ট। মানে আমরা অ্যাকচুয়াল সোজা কথায় বলতে গেলে, যে মিউচুয়াল ফান্ড ভালো কি স্টকে ইনভেস্ট করা ভালো। ঠিক আছে, বাট আমরা তার আগে জানবো যে মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়াল জিনিসটা কি। মিউচুয়াল ফান্ড হলো এমন একটি বিনিয়োগ পদ্ধতি, যেখানে অনেক বিনিয়োগকারীর কাছ থেকে টাকা সংগ্রহ করে সেই টাকা পেশাদার ফান্ড ম্যানেজার বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে। তার মানে কি বলতে চাইছে, যে মিউচুয়াল ফান্ড হলো এমন একটা জায়গা, যেখানে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নেয়। কে নেয়? ফান্ড ম্যানেজার। যে ফান্ড ম্যানেজার, সে কিন্তু এমনি নয়, সে সার্টিফাইড, সে মিউচুয়াল ফান্ডের সার্টিফিকেশন আছে, হয়তো সেবি রেজিস্টার্ড আছে, তার মার্কেট সম্বন্ধে আইডিয়া আছে। তো সে কি করে, একজন, দুজন, তিনজন, চারজন এরকম করে টাকা নেয়, আর এই টাকাটাকে ও মার্কেটে ইনভেস্ট করে, এই টাকাটাকে মার্কেটের মধ্যে ইনভেস্ট করছে। এরপর হচ্ছে, যখন ন্যাভ বাড়ে, ন্যাভ মানে নেট অ্যাসেট ভ্যালু, যদি আমাদের টাকা নিয়েই মার্কেটে লাগায়, আর যখন ন্যাভ বাড়ে, তো সবাইকার প্রফিট, ন্যাভ কমলে সবাইকার লস। ক্লিয়ার কথা একদম, এই জিনিসটা বুঝে গেল। তা আমি বেশি বাড়াবাড়তি করে বলবো না, কারণ মিউচুয়াল ফান্ড কি জিনিস আমি এটার পুরো ডিটেলস পড়াচ্ছি না, এটা তো অলরেডি আমি ভিডিও বানাবো ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে, মিউচুয়াল ফান্ড নিয়ে, বাট আমার এখন যতটা দরকার আমি ততটাই বলছি। তো মিউচুয়াল ফান্ড আমরা বুঝতে পেরে গেলাম, যে মিউচুয়াল ফান্ড হলো এমন এক জায়গা, যেখানে আমরা অনেক লোকের টাকা নিয়ে
একজন পেশাদার কোনো ফান্ড ম্যানেজার অনেক লোকের টাকা নেয় আর নিয়ে বিভিন্ন রকম জায়গায়, যেখানে শেয়ার বাজার হলো, গোল্ড হলো, বন্ড হলো, ইটিএফ হলো, ওই জায়গায় টাকা লাগায়। আর সবাইকার প্রফিট হলে সবাই প্রফিট পাবে। সবাইকার প্রফিট মানে কি, যে জায়গায় টাকা লাগাচ্ছি সেই জায়গায় যদি ন্যাব ইউনিট বাড়ে তাহলে অবভিয়াসলি প্রফিট হবে, আর যদি কমে তাহলে লস হবে। সোজা কথা। আমার টাকা লাগাচ্ছে মার্কেটে, যদি যে কোন জায়গায় টাকা লাগানো হচ্ছে, তাতে গোল্ড হোক, শেয়ার বাজার হোক, যে পার্সোনাল অ্যাসেটটার উপর টাকা লাগানো হচ্ছে সেই অ্যাসেটটা যদি বাড়ে তাহলে আমারও প্রফিট হবে, আর যদি কমে তাহলে আমারও লস হবে। এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। ওকে, তাহলে আমরা বুঝতে পেরে গেলাম। এরপর আমাদেরকে বুঝতে হবে যে মিউচুয়াল ফান্ডে অ্যাকচুয়াল টাকা লাগানো ভালো কি স্টক মার্কেটে অ্যাকচুয়াল টাকা লাগানো ভালো। বাট আমি মিউচুয়াল ফান্ডে টাকা লাগাই বা আমি স্টক ইনভেস্ট করি, দুটোর জন্যই লাগবে, সেটা ইম্পর্টেন্ট হচ্ছে নলেজ। আমি উইদাউট নলেজ না মিউচুয়াল ফান্ড টাকা লাগাতে ইনভেস্ট করতে পারবো, না আমি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারবো। নলেজ ইম্পর্টেন্ট, আর যেটাই আমি দিচ্ছি। অনেকে টাকা নিয়ে নলেজ দেয়, আমি ফ্রি নলেজ দিচ্ছি। এরপর হচ্ছে ব্যাপার আপনাদের যে নলেজ নেবেন কি না নেবেন, আমার কাজ হচ্ছে আমি করে যাচ্ছি। আর আমি এতটা মানে জানি যে আমার ভিডিও যতজন দেখুক না কেন, আমার ভিডিও দেখার পরে একজনও যদি নলেজ নিয়ে আমার থ্রু আর সে যদি কাজ করে, আমি জানবো আমার ভিডিওটা বানানোর পেছনে যে উদ্দেশ্য ছিল সেটা আমার সাকসেস হয়ে গেছে। ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমাদেরকে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জানতে হলে আমাদেরকে তাও পড়তে হবে, আর স্টক মার্কেট সম্বন্ধে জানতে গেলেও আমাদেরকে পড়তে হবে। তো এখন বেসিক যে মেন কনসেপ্ট হচ্ছে যে তিনটে মেন কনসেপ্ট। ফার্স্ট হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, সেকেন্ড হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। এটা হচ্ছে আমাদেরকে জানতে হবে ইনভেস্ট করার জন্য, তাতে সেটা মিউচুয়াল ফান্ড হোক, তাতে সেটা স্টক হোক। এখন হচ্ছে যে ইনভেস্ট হবে কোথায়, মিউচুয়াল ফান্ড কোথায় ইনভেস্ট করবে, সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা, মিউচুয়াল ফান্ড ইনভেস্ট কোথায় করবে। তো আমি আজ কিছু ইম্পর্টেন্ট জিনিস বা ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখাবো, আপনারা দেখুন। দেখলে নিজেদের মাথায় যে ভুল বিভ্রান্তি যে লেগে থাকে সেগুলো পুরোপুরি দূর হয়ে যাবে। ওকে, তো ফার্স্ট হচ্ছে আমরা বুঝে গেলাম যে মিউচুয়াল ফান্ড কি জিনিস। আমরা বুঝে গেলাম যে মিউচুয়াল ফান্ড একটা এমন জিনিস যে একজন ফান্ড ম্যানেজার অনেকের টাকা তুলে আর স্টক মার্কেটের মধ্যে সেই টাকাটা লাগায়। যে পার্সোনাল অ্যাসেটে টাকা লাগায় সে অ্যাসেটের ভ্যালু যদি বাড়ে তাহলে সবাইকার প্রফিট হবে, আর সে অ্যাসেটের ভ্যালু যদি কম হয় তাহলে সবাইকার কম হবে। ক্লিয়ার? এটা আমি বুঝিয়ে দিলাম। ওকে, এখন আমাদের দুটো সাইটের নেট দরকার। একটা আমি অলরেডি খুলে রেখেছি, এমএফ। ঠিক আছে, একটা আমি অলরেডি খুলে রেখেছি এমএফ, বাট এটা নয়, আমাকে খুলতে হবে, এক মিনিট, ইয়েস, কমে যাই, ওয়ান মিনিট। ওকে, সরি, আমি একটা খুলে রেখেছি এমএফ অনলাইন, অ্যান্ড সেকেন্ড খুলবো স্ক্রিনার। স্ক্রিনার, এই ভিডিওটা একটু বড় হবে, আমি বারবার বলছি এই ভিডিওটা একটু কিন্তু বড় হবে। ওকে, কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও। আমি দুটো সাইট খুলে দিলাম, একটা হচ্ছে এমএফ আর একটা হচ্ছে স্ক্রিনার। ক্লিয়ার? এরপর আমাদের কাজ কি, আমাদেরকে আগে দেখতে হবে। সবার প্রথমে আমি বলি যে ট্রেডিং আর ইনভেস্টিং দুটোর মধ্যে অনেক পার্থক্য। ট্রেডিং হচ্ছে অ্যাজ এ ডে বেসিস। আজ আমি সকাল 9টা বা 10টার সময় ট্রেডিং নেব, 3:30টার আগে আগে মার্কেটের মধ্যে যা হবে প্রফিট লস নিয়ে বেরিয়ে যাব, লাইক এ ট্রেডিং। ইনভেস্টিং এর কিন্তু ডেফিনেশনটা টোটালি আলাদা। ইনভেস্টিং এর জন্য আমাকে দুটো কনসেপ্ট দরকার হয়। ফার্স্ট হচ্ছে ফান্ডামেন্টাল, পার্সোনাল ওই স্টকের, যে স্টকের উপর ইনভেস্ট করব। আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে টেকনিক্যাল। বাট ট্রেডিং এ ফান্ডামেন্টালের কোনো দরকার নেই, ট্রেডিং হচ্ছে অনলি ফর টেকনিক্যাল বেসিস। আর অলরেডি আমি যে ভিডিওগুলো সব বানাচ্ছি বা যে ভিডিওগুলো ছাড়ছি সেটা হচ্ছে টেকনিক্যাল বেস। আমি ফান্ডামেন্টাল কিছু ছাড়ছি না। আমি এখন প্রেজেন্টলি যে ভিডিওগুলো বাড়ছি, আর যখন আমি করবো হয়তো আলাদা ব্যাপার, বাট এখন টেকনিক্যাল বেসিস, এসএমসি কনসেপ্ট টেকনিক্যাল বেসিস,
আপনার বেসিক্স যে কনসেপ্ট চলছে সেটাও টেকনিক্যাল বেসিস, ঠিক আছে। আমি ট্রেডিং রিলেটেড ভিডিও ছাড়ছি, বাট ফান্ডামেন্টালও আমার দেখানো দরকার, জানানো দরকার, কারণ আমি এনআইএসএম সিরিজ কমপ্লিট করাবো এই জন্য, ঠিক আছে। তো আমি দুটো সাইট নিলাম, একটা হচ্ছে এমএফ অনলাইন, একটা হচ্ছে আল্ট্রাটেক সিমেন্ট। এরপর আমার মেন যেটা কথা সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ড আর স্টক মার্কেট, সবার আগে আমি দুটোর একটু সিদ্ধান্তগুলোকে বলে দিই। ফার্স্ট হচ্ছে যে মিউচুয়াল ফান্ডে আমরা অনেকের অ্যাড দেখি বা टीवी हो, अदर्स जगह कि म्यूचुअल फंड सही है और रिस्क भी है। म्यूचुअल फंड सही भी है और रिस्क भी है। सेम स्टक मार्केट भी सही है बट रिस्क भी है। বাট অনেকের কাছে স্টক মার্কেট মানে হচ্ছে গ্যামলিং, জুয়া, গ্যামলিং, জুয়া, ঠিক আছে। স্টক মার্কেট মানে হচ্ছে জুয়া। বাট আমি দুটোর পার্থক্যকে খুব ভালোভাবে একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের। বারবার বলছি না, ভুল বিভ্রান্তি যা থাকবে সব দূর হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে আমরা যদি কোনো মিউচুয়াল ফান্ড ওপেন করতে যাই, আমি কোটাক মিউচুয়াল ফান্ড ওপেন করতে যাচ্ছি কোটাক মহিন্দ্রার অফিসে, তো কোথাও কি এই জিনিসটা লেখা থাকে যে আপনি যে 1 লাখ টাকা আমার কাছে ইনভেস্ট করতে আসছেন, যদি লস হয়ে যায় আমি আপনার বাড়িতে গিয়ে 1 লাখ টাকাটা রিটার্ন করে দেবো? কোথাও দেখানো যেতে পারে এই জিনিসটা? কোথাও লেখা থাকে না। এই জিনিসটা লেখা থাকে যে আপনি যে 1 লাখ টাকা ইনভেস্ট করছেন সেটা আপনি আপনার ওন রিস্কে ইনভেস্ট করছেন, আপনি রিস্ক জেনে বুঝে ইনভেস্ট করছেন। যদি মার্কেটে 1 লাখ টাকা লস হয় বা যেটা লস হবে সেটার জন্য আপনি ওন রেসপন্সিবিলিটি থাকবেন, নিচে এখানটা লেখা থাকবে সাইন, আর আপনারা করবেন এই জায়গায় সাইন। ক্লিয়ার? তো আমরা জেনে শুনে ভালোভাবে এই জিনিসটা করতে যাই যে মিউচুয়াল ফান্ড করছি, আমি আমার ওন রিস্কে 1 লাখ টাকা লাগাচ্ছি, যদি লস হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওন রিস্ক। এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের কথাবার্তা, ঠিক আছে। স্টক মার্কেটে কি, যদি আমি স্টক মার্কেটে গিয়ে ইনভেস্ট করি যদি লস হয় সেটা হয়ে যাচ্ছে জুয়া, সেটা হচ্ছে জুয়া। তো আমাদের সব থেকে আগে একটা জিনিস দেখতে হবে, কমি কি? কমি হচ্ছে ফার্স্ট নলেজ। ফার্স্ট হচ্ছে নলেজের কমি। কেন? কারণ আমরা এর ওর কথা শুনি, শর্টকাট রাস্তায় চলার চেষ্টা করি, আর আমরা একটা বিনা নলেজে মার্কেটের মধ্যে আসি, টাকা একদিনে দুদিনে ডবল করার চেষ্টা, বাকি সব শেষ হয়ে যায়, দেন আমরা হাওয়ার মতো ঘুরতে থাকি আর বলতে থাকি স্টক মার্কেট হচ্ছে জুয়া। বাট আমাদেরকে দেখতে হবে, যেটা আমি আগে প্রুফ করে দেবো, যে মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি তাহলে কি, মিউচুয়াল ফান্ডও তাহলে অ্যাকচুয়ালি কিন্তু জুয়া। আমি উইথ এক্সাম্পল দেখাবো, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে, যদি আমি কোনো মিউচুয়াল ফান্ডে 1 লাখ টাকা ইনভেস্ট করতে যাই, সে যদি আমার টাকার কোনো রিস্ক না নেয়, তাহলে আমি পার্সোনালি আমার টাকার রিস্ক কেন নিতে পারবো না? তার জন্য তো শুধু একটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে নলেজ। আমি পড়বো, একটু টাইম দেবো, বাট এটার মধ্যে যে কত পার্থক্য সেই জিনিসটাকে আমি এখন দেখাবার চেষ্টা করছি, ঠিক আছে। তো আমি বলতে চাইছি যে আমি মিউচুয়াল ফান্ডে যখন 1 লাখ টাকা কোনো কোম্পানির থ্রু ইনভেস্ট করছি, যে কোনো, যেমন কোটাক মিউচুয়াল ফান্ড, আমি ইনভেস্ট করতে যাচ্ছি টাকা, তো মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্ট করছি, সে আমার রিস্ক নিচ্ছে না টাকার। যদি প্রফিট হয় তোমাকেও আমি প্রফিট দেবো, আমিও প্রফিট খাবো, বাট আমার যদি লস হয়, লসটা তোমাকে বেয়ার করতে হবে, কোনো কোম্পানি বেয়ার করবে না। তো আমার কথা হচ্ছে, যখন কোম্পানি এত বড় রিস্ক নিচ্ছে না আমার টাকার, আমার যদি লস হয় তাহলে আমাকেই ভুগতে হবে। তো আমি পার্সোনালি যদি আমার 1 লাখ টাকাকে আমি কিছু শিখে ইনভেস্ট করি, তার মধ্যে আমি কি রিটার্ন পেতে পারি সেটা মিউচুয়াল ফান্ড থেকে কত বেশি, আমি লাইভ এক্সাম্পল এখন দেখাবো। আর এই জিনিসটাকে দেখুন ভালোভাবে, মন দিয়ে বুঝুন, আর বুঝার পরে যখন আপনারা এই জিনিসটাকে নিয়ে স্টাডি করবেন, অ্যানালিসিস করবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের নলেজও ইনক্রিজ হবে, আর আপনাদের ফিউচার অনেক বড়ভাবে ইনক্রিজ হবে। আর আমি কি বললাম, যদি আমি একজনকেও শিখাতে পারি, আমার ভিডিও দেখে একজনও যদি চেঞ্জ হয়ে, জানবো আমার ভিডিওটা বানানোর পেছনে যে উদ্দেশ্য ছিল সেটা সফল হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে স্টার্ট করছি। ফার্স্ট হচ্ছে যে আমরা বলি স্টক মার্কেট জুয়া। ফার্স্ট কথা আমাদের কাছে যে স্টক মার্কেট জুয়া, বাট মিউচুয়াল ফান্ড, এলআইসি এটা জুয়া নয়। কেন? কারণ এগুলো সার্টিফাইড, এগুলোতে ভালো ভালো লোক বসে আছে। সবার আগে আমি এই যে ভুলটা আছে, এই ভুল বিভ্রান্তিটা আছে, এটাকে আমি দূর করে দিই, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে আমি স্কিনারে যাব,
আর এখানে একটা স্টক অলরেডি নেওয়া আছে যার নাম আছে আল্ট্রাটেক সিমেন্ট। আপনারা গুগলে গিয়ে স্কিনার.in সার্চ করলেই এটা ফ্রি, ঠিক আছে। এখানে আল্ট্রাটেক সিমেন্ট নেওয়া আছে। আমি স্কিনার সম্বন্ধে এখন ভিডিও বানাচ্ছি, বাট আমি ফান্ডামেন্টাল না, আমার যতটুকু দেখাবার আমি দেখিয়ে দিচ্ছি। যখন আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, এখানে মার্কেট ক্যাপ, স্টক পিই, বুক ভ্যালু যা যা আছে আমি সব বোঝাবো। তাহলে আমি আল্ট্রাটেক সিমেন্ট নিলাম, আর আমি নেওয়ার পরে ইনভেস্টারে চলে গেলাম। এখানে অপশন আছে চার্ট অ্যানালিসিস, স্পিড, কোয়ার্টার, প্রফিট এন্ড লস, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, রেশিওজ, ইনভেস্টার। আমি ইনভেস্টারে গেলাম। ইনভেস্টারে গিয়ে আমরা কি দেখব? প্রমোটার্স, এফআইআই, ডিআইআই, গভর্নমেন্ট, পাবলিক এন্ড আদার্স। তো ফার্স্ট আমাদের কাজ হচ্ছে আমরা ডিআইআই। ডিআইআই মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, মানে আমাদের ইন্ডিয়াতে যত বিগ প্লেয়ার, স্মার্ট মানি আছে তাদের কথা বলছি। আমরা এখানে ওপেন করব। আমরা যদি ওপেন করি ডিআইআই, আমরা দেখতে পাচ্ছি প্রথমে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, তারপর হচ্ছে এনপিএস টাটা পেনশন ফান্ড, তারপর হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, তারপর হচ্ছে এসবিআই। এখানে আমরা যদি দেখি এসবিআই এর পর আমরা যদি দেখি কোটাক, ওকে। এগুলো কি? এগুলোই তো এক একটা মিউচুয়াল ফান্ড, এগুলোই তো এক একটা মিউচুয়াল ফান্ড কোম্পানি। লাইফ ইন্স্যুরেন্স আমরা সবাই জানি, এলআইসি। তো এরা, এই যে কোম্পানিগুলোর নাম বললাম, এরা আল্ট্রাটেক সিমেন্টের কি করে রেখেছে? এরা আল্ট্রাটেক সিমেন্টের শেয়ার বাই করে রেখেছে। আল্ট্রাটেক সিমেন্টের শেয়ার বাই করে রেখেছে। আল্ট্রাটেক সিমেন্ট হচ্ছে এনএসসি লিস্টেড সিমেন্ট, মানে একটা সিমেন্ট সেক্টরের খুব বড় একটা স্টক। তো এলআইসি হলো, এসবিআই হলো, কোটাক হলো, ঠিক আছে, এনপিএস, টাটা, যাই হোক, আইসিআইসিআই হলো, এরা সবাই কি করেছে? আল্ট্রাটেক সিমেন্টের শেয়ার বাই করে রেখেছে। বাট আমি কি বললাম, প্রসেসটা একটু আলাদা। আমরা যদি ডাইরেক্ট স্টক মার্কেটে বাই করতে যাই, বাড়ির লোক বলে বা ফ্রেন্ডস বা আদার্স পাশের লোক বলে মার্কেটে জুয়া খেলছে। বাট এটাই যখন মিউচুয়াল ফান্ড থ্রু বাইং হচ্ছে, তখন কিন্তু এটা জুয়া হচ্ছে না। তাহলে আমার কথা হচ্ছে, এটা যখন আমি জুয়া খেলছি, তো মিউচুয়াল ফান্ডও তো জুয়াই খেলছে না? মিউচুয়াল ফান্ডও তো জুয়াই খেলছে। তো পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটাই যে আমরা কখনো কখনো না জেনে ইনভেস্ট করতে থাকি, বাট মিউচুয়াল ফান্ড যত কোম্পানি আছে এরা না জেনে কখনো ইনভেস্ট করে না। এরা পাশাপাশি যত দিক আছে সব দিক দেখে, মার্কেটের ভ্যালুয়েশন দেখে তারপর ইনভেস্ট করে। তো আমি বললাম কি পার্থক্য কোথায়? শুধু নলেজের। আমাদেরকে নলেজ নিতে হবে। নলেজ নিলে কিন্তু আমরা যে জিনিসটা গেইন করব সেটা খুব খতরনাক, আমি সেটা আগে আবার গিয়ে দেখাবো, ঠিক আছে। তো এখন আমার কথা হচ্ছে, যত মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে পুরো স্টকে টাকা লাগিয়ে রেখেছে। এরপর আমি যাচ্ছি রিলায়েন্স, ওকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি। এগেন আমি যাব ইনভেস্টার, আর আমি ডোমেস্টিক ওপেন করব। তো ফার্স্ট আছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এসবিআই মিউচুয়াল ফান্ড, আইসিআইসিআই অ্যান্ড এনপিএস। তো আমার কথা হচ্ছে এরা কি করছে? এরা রিলায়েন্সের স্টককে বাই করে রেখেছে। এখন আমার মেন কোশ্চেন হচ্ছে যে এসবিআই মিউচুয়াল ফান্ড রিলায়েন্সের স্টক, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, বাই করে রেখেছে। তো এসবিআই মিউচুয়াল ফান্ড যে রিলায়েন্সের স্টক বাই করেছে, টাকাটা কার? পাবলিকের টাকা। আমি আপনি যে টাকা এসবিআই মিউচুয়াল ফান্ডে লাগিয়ে রেখেছি, সেই টাকাটাই এসবিআই মিউচুয়াল ফান্ড রিলায়েন্সে লাগিয়েছে। তো এখানে ব্যাপারটা বুঝতে হবে, আমি ডাইরেক্ট ইনভেস্ট করছি না রিলায়েন্সে, আমি কারো থ্রু ইনভেস্ট করছি। সে কে? সে হচ্ছে এসবিআই মিউচুয়াল ফান্ড, তার থ্রু আমি কিন্তু রিলায়েন্সে ইনভেস্ট করছি। এখন ম্যাটার হচ্ছে এখানে যে আমি এসবিআই মিউচুয়াল ফান্ডের থ্রু যে রিলায়েন্সে ইনভেস্ট করছি, এসবিআই মিউচুয়াল ফান্ড আমার টাকার কিন্তু কোনো রিস্ক নিচ্ছে না। ও সাইন করিয়ে নিচ্ছে, বন্ড পেপার ভরিয়ে নিচ্ছে যে আমি আপনার টাকা নিচ্ছি, এটা সঠিক। বাট আপনার টাকা আমি যে মার্কেটে লাগাবো, সেখানে যদি লস হয়, সেই লসের পুরো রেসপন্সিবিলিটি আপনার পার্সোনাল থাকবে, কারণ আপনি রিস্ক জেনে শুনে লাগাচ্ছেন। তো এসবিআই মিউচুয়াল ফান্ড আমার টাকা উপরে কোনো রিস্ক নিচ্ছে না, বাট ও মার্কেটে টাকা লাগাচ্ছে। এখন হচ্ছে যদি প্রফিট হয়, প্রফিট হলে প্রফিট সে আমাকেও দেবে আর সে নিজেও রাখবে, বাট কত পার্সেন্ট দেবে, কত পার্সেন্ট রাখবে, সেটা আমাদেরকে আগে জানতে হবে,
ঠিক আছে? তো আমার কথা হচ্ছে আমি যদি নিজে জেনে আমি এসবিআই মিউচুয়াল ফান্ড ছেড়ে ডাইরেক্ট ইনভেস্ট করি তাতে কি প্রফিট আছে লস আছে ওটাও আমি আগে দেখিয়ে দিচ্ছি। তো আমার কথা হচ্ছে যে এসবিআই মিউচুয়াল ফান্ড আমাদের যত পাবলিকের টাকা ও তো জবরদস্তি নেয়নি, আমরা গিয়ে মিউচুয়াল ফান্ড করছি তবেই ও সে মিউচুয়াল ফান্ডের জন্য এগ্রি হচ্ছে আর সে টাকা লাগাচ্ছে মার্কেটে। তো আমরা যে কোনো স্টক, আমি এখানে নিয়ে নিচ্ছি একটা স্টক বাজাজ অটো, বাজাজ অটো, ঠিক আছে? সেম আমরা ইনভেস্টারে যাব আর ডিআইআই যদি যায় তো এলআইসি, এইচডিএফসি, এসবিআই, তারপরে আমরা যদি দেখি এনপিএস, পুরো টাকা বাজাজ অটোর উপরে লাগিয়ে রেখেছে। তো আমরা যদি দেখি ওভারঅল, মানে যারা জানে না, যারা বোকা তাদের জন্য আলাদা ব্যাপার, বাট যারা জানে, যারা পড়ে, যারা শিখে, সে টাকা কিন্তু ঘুরে ফিরে আমাদের স্টক মার্কেটেই আসে আর সেইখানেই ইনভেস্ট হয়, আবার গোল্ডে হয়, বিভিন্ন জায়গায়, যেগুলো আমি পরে ওগুলো নিয়ে ডিসকাস করবো, আলোচনা করব। আমার যেটা মেন কনসেপ্ট দেখানো আমি দেখিয়ে দিলাম। তাহলে আমার কথা হচ্ছে যে মিউচুয়াল ফান্ড আমাদের কাছ থেকে যে টাকা নেয় সে টাকাটা কিন্তু তাদের কোনো কারখানা নেই যে আজ এক বছরে, বা তাদের ক্রিপ্টো কারেন্সির মতো কোনো মাইনিং নেই, তারা কিন্তু টাকাটাকে মার্কেটেই লাগাচ্ছে, সেটাও আবার স্টক মার্কেটে। ওইখান থেকে যা প্রফিট হচ্ছে, যে ঘটনা ঘটবে আমি আগে দেখাবো। এরপর হচ্ছে এটাই, এটা হচ্ছে বাজাজ অটো, ঠিক আছে? এরপর আমাদেরকে কি দেখতে হবে, বাজাজ অটো রিটার্ন অফ ইকুইটি লাস্ট ইয়ারে 23% রিটার্ন দিয়েছে। আমরা যদি দেখি 23% রিটার্ন দিয়েছে লাস্ট ইয়ার। ক্লিয়ার? ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করুন যে এই যে 23% রিটার্ন দিয়েছে, এই যে এসবিআই মিউচুয়াল ফান্ড সেও লাগিয়ে রেখেছে বাজাজ অটোতে, সেও 23% রিটার্ন পেয়েছে অলমোস্ট। আর পার্সোনাল কেউ যদি ইন্ডিভিজুয়াল বাজাজ অটোতে ডাইরেক্ট এসবিআই ছেড়ে ডাইরেক্ট ইনভেস্ট করে রেখেছে, সেও কিন্তু ইনভেস্টে 23% এক বছরে রিটার্ন পেয়েছে। এখন পার্থক্য হচ্ছে কে কতটা পাচ্ছে ওটা নিয়ে একটু আলোচনা করি। তার আগে আমরা বলছি যে যদি আমরা ভালো ভালো কোম্পানি খুঁজি, যেমন বাজাজ অটো 23% এক বছরে রিটার্ন দিয়েছে, আমাদেরকে দেখতে হবে নেট প্রফিট। আমরা দেখতে পাচ্ছি এখানে নেট প্রফিট। ক্লিয়ার? আমরা দেখবো 2022-এ ছিল 6,166 কোটি টাকা, 2023-এ 6,000, মানে কমেছে, বাট মাইনাসে যায়নি, প্রফিট হয়েছে। প্রিভিয়াস ইয়ার থেকে প্রফিট কম হয়েছে, বাট মাইনাস যায়নি। 2024-এ 7,708 কোটি টাকা, আর মার্চে 7,325 কোটি টাকা। আমি কি বলছি, প্রিভিয়াস ইয়ার থেকে প্রফিট অ্যামাউন্টটা কম, বাট মাইনাস নয়। প্রিভিয়াস ইয়ার থেকে প্রফিট কম, বাট মাইনাস নয়। তার মানে কি, ইয়ার টু ইয়ার বাজাজ অটো কোম্পানির প্রফিট গ্রোথ হচ্ছে, বাড়ছে। আর যখন প্রফিট বাড়বে তো বাজাজ অটোতে যারা ইনভেস্ট করে রেখেছে, তাতে সে ইন্ডিভিজুয়াল হোক, তাতে সে কোনো মিউচুয়াল ফান্ড হোক, প্রফিট সবাইকার হচ্ছে। তো প্রফিট যদি সবাইকার হয়, কোম্পানিরও প্রফিট, কোম্পানির প্রফিটের সাথে সাথে কোম্পানিতে যারা ইনভেস্ট করে রেখেছে তাদেরও প্রফিট। ক্লিয়ার? এখন মেন কথা হচ্ছে প্রফিট ইম্পর্টেন্ট না, কে কতটা রিটার্ন পাচ্ছে, এটা আমাদেরকে জানতে হবে। এরপর আমি একটা নেক্সট স্টক নেব, সেটার নাম হচ্ছে জি এন্টারটেনমেন্ট। আর এখানে আমরা গিয়ে যদি দেখি, এখানে দেখাচ্ছে লাস্ট ইয়ার রিটার্ন আছে 7%, লাস্ট 3 ইয়ার রিটার্ন আছে 3%। আমার কথা হচ্ছে এই যে রিটার্নটা 3% ইকুইটি অন রিটার্ন অন ইকুইটি, এটা যদি মাইনাস হতো, এটা মাইনাস হলে তো রিটার্ন আমরা মাইনাসই পেতাম না। আমি যদি কোনো মিউচুয়াল ফান্ডে হয় অনেকের বা দিকে থাকবে 1 লাখ টাকা লাগায়, এক বছর পর ভ্যালুয়েশন দেখাবে 80,000 টাকা, 90,000 টাকা, আর আমরা যদি ওইটাকে ব্রেক করে দিই না, তো আমি 80,000 টাকার বেশি পাবো না, কারণ ওই, বা 90,000 টাকার বেশি পাবো না, কারণ কারণ আমার মার্কেটে তো লস আছে, ওই লস অ্যামাউন্টটা তো যাবে। তো আমি যে কোম্পানির থ্রু টাকাটা লাগিয়ে রেখেছি সে কি এসে আমার বাড়িতে 10,000 টাকাটা দিয়ে যাবে? কখনো দিয়ে যাবে না, আমাকে লসে পুরো টাকাটাকে তুলে নিতে হবে। আমার যদি কোনো এমার্জেন্সি হয় আমাকে লসে টাকাটা তুলতে হবে, আমাকে টাকাটা ওরা দেবে না, কারণ আমি অলরেডি ফর্মে লিখে দিয়েছি যে আপনি আপনার ওন রিস্কে টাকা লাগাচ্ছেন, যদি লস হয় আপনি বুঝবেন। এখন মেন খেলা হচ্ছে এই জায়গায়, আমি যাব এই জায়গায়। আর মিউচুয়াল ফান্ডে বিভিন্ন রকমের ফান্ড আছে, যেমন ইকুইটি ফান্ডে যদি দেখি মাল্টি ক্যাপ আছে, মিড ক্যাপ আছে, লার্জ ক্যাপ আছে, লার্জ অ্যান্ড মিড ক্যাপ আছে, ফ্লেক্সি ক্যাপ আছে, বিভিন্ন রকমের আছে। আর আমি এগুলো নিয়ে সব ডিটেলস পড়াবো, বাট এখন না, এখন যেটা দরকার
আমি দেখছি এখানে একটা মিউচুয়াল ফান্ড আছে ফার্স্টে, যার নাম হচ্ছে কোটাক মাল্টি ক্যাপ ফান্ড রেগুলার প্ল্যান গ্রোথ। ক্লিয়ার? আর এটাতে কি দেখতে পাচ্ছি? এটাতে দেখতে পাচ্ছি যে এটার যে রিটার্ন আছে 1 ইয়ারে 16.95%, মানে অলমোস্ট 17% রিটার্ন। 3 ইয়ার্স এর রিটার্ন আছে অলমোস্ট 24%। ক্লিয়ার? ভালোভাবে দেখুন, বুঝুন। কোটাক মাল্টি ক্যাপ ফান্ডে আমরা যদি দেখি 1 বছরের রিটার্ন দিচ্ছে 17%, আর 3 বছরে দিচ্ছে 24%। ওকে, এবার আমি এটার একটু ভিতরে যাই। ভিতরে যাওয়ার পরে এখানে কি কি আছে আমাদের দেখার দরকার নেই, কারণ আমি কোনো ফান্ডামেন্টাল অ্যানালিসিস পড়াচ্ছি না। আমি এখানে পড়াচ্ছি যে আমি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করি, ওকে, হ্যাঁ, আমি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করি, আমার ফান্ড ভ্যালু হচ্ছে 1,25,338। ফান্ড আমি এখানে ইনভেস্ট করছি 1,20,000, সরি, হ্যাঁ, অ্যামাউন্ট ইনভেস্ট 1,20,000। ওকে, আমার ফান্ড ভ্যালু হচ্ছে 1,25,338, প্রফিট হচ্ছে 5,338, রিটার্ন হচ্ছে 9.82%। ওকে, বাট আমার কথা এখানে নয়। আমার কথা হচ্ছে যে আমরা এই জিনিসটাকে বুঝবো ভালোভাবে। ঠিক আছে, আমরা এই জিনিসটাকে ভালোভাবে বুঝবো। এটা হচ্ছে লামসাম, এখানে যদি দেখি আমরা, এটা হচ্ছে লামসাম। ওকে, আমি যদি এখানে 10,000 টাকা ইনভেস্ট করি, ও কিভাবে কি রিটার্ন দিচ্ছে। বাট আমি বারবার বলছি, আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস পড়াচ্ছি না, আমার যেটা দরকার আছে আমি সেটা পড়াচ্ছি। তাহলে আমাকে প্রথমেই উপরে এটা ইয়ারলি পারফরমেন্স, ন্যাম মুভমেন্ট কিছু দরকার নেই। আমি ইকুইটি মাল্টি ক্যাপ ফান্ড দেখছি, যেখানে ফান্ডের নাম হচ্ছে কোটাক মাল্টি ক্যাপ ফান্ড, অ্যান্ড রিটার্ন দিচ্ছে 1 বছরে 16%। ওকে, আর 3 ইয়ার্সে দিচ্ছে 23%। ক্লিয়ার? এরপর আমরা কি করব, নিচে যাব, আর নিচে গিয়ে দেখব এই যে কোটাক মাল্টি ক্যাপ ফান্ড আছে, যেটাতে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করেছি, সে এই টাকাটা আমার কোথায় লাগিয়েছে সেটা তো জানা দরকার। সে টাকাটা আমার কোথায় লাগিয়েছে। তো ফার্স্ট আমরা দেখব, যদি সেক্টর ওয়াইজ দেখি, ফার্স্ট ও ফাইন্যান্স সেক্টরে টাকা লাগিয়েছে, সেকেন্ড হচ্ছে অটোমোবাইল, থার্ড হচ্ছে ইনফরমেশন টেকনোলজি মানে আইটি, তারপরে কনজিউমার, টেলিকমিউনিকেশন, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, পাওয়ার, মানে এমন কোনো সেক্টর নেই আমার 1 লাখ টাকাটাকেও ডিভাইড করে। এটা হলো সেক্টর। এরপর হচ্ছে আমরা যদি পার্টিকুলার কোনো স্টক চেক করি, সে কোন কোন স্টকে লাগিয়ে রেখেছে, আমরা দেখতে পাচ্ছি মারুতি সুজুকি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, হিরো মোটোকপ, আইটিসি, শ্রীরাম ফাইন্যান্স, জোমেটো, এনটিপিসি। তার মানে আমি যে 1 লাখ টাকাটা কোটাক মিউচুয়াল ফান্ডকে দিয়েছি, সে কি করেছে, টাকাটা আমার এই জায়গায় লাগিয়েছে। বাট বিভিন্ন স্টকে আমার 1 লাখ টাকা, 1 লাখ অ্যামাউন্ট যেটা আমি দিয়েছি ওটাকে ডিভাইড করে দিয়েছি। এখন এখানে একটু হিসাব কিতাবের ব্যাপার আছে। কি হিসাব কিতাব? এখানে বিভিন্ন রকমের ফান্ড আছে। আমরা দেখছি কোটাক মাল্টিক্যাপ ফান্ড 1 বছরে রিটার্ন দিচ্ছে 16%, গ্রো মাল্টিক্যাপ ফান্ড 1 বছরে 20%, টাটা মাল্টিক্যাপ ফান্ড 16%, স্কিম নেম। ক্লিয়ার? এগুলো হচ্ছে স্কিম নেম। তো আমার কথা এখানে হচ্ছে যে 20%-এর উপরে বা 25%-এর উপরে কোনো ফান্ড কিন্তু আমাকে রিটার্ন দিচ্ছে না। তো আমরা এই যে কোটাক যে ফান্ডে আছি, এ আমাকে 17% রিটার্ন দিচ্ছে 1 বছরে। ক্লিয়ার? তো বিভিন্ন সেক্টরে 1 লাখ টাকা লাগানো আছে, আর এখানে আমরা যদি দেখি আমার টাকাটা সে যে যে স্টকে লাগানো আছে। এরপর আমি একটু হিসাব কিতাবে যাই। ফার্স্ট হচ্ছে, এখানে আমি একটা স্টক নিচ্ছি, ফার্স্ট হচ্ছে মারুতি সুজুকি। ওকে, মারুতি সুজুকি। ক্লিয়ার? মারুতি সুজুকি। ঠিক আছে, আমরা হিসাব কিতাবটাকে খুব ভালোভাবে করব। ফার্স্ট আমরা এখানে দেখে নিই যে কোটাক আছে, যেটা কোটাক এমএফ মিউচুয়াল ফান্ড, ও আমাকে 1 ইয়ারে রিটার্ন দিচ্ছে, 1 ইয়ারে রিটার্ন দিচ্ছে 17%। ক্লিয়ার? 17% আমাকে 1 ইয়ারে রিটার্ন দিবে। এরপর আমরা যাচ্ছি মারুতি সুজুকি, ইনভেস্টরে যাব। ঠিক আছে, সরি, আগে আমরা ইনভেস্টরে যাব না, আমরা আগে রিটার্ন দেখব। আমাকে লাস্ট ইয়ার রিটার্ন কত দিয়েছে? 16%। 16% রিটার্ন দিচ্ছে মারুতি সুজুকি। মারুতি সুজুকি
মারুতি লাস্ট ইয়ার রিটার্ন দিচ্ছে আমাকে 16%। ক্লিয়ার? নেক্সট আমরা যদি দেখি আমার 1,00,000 টাকাকে কোথায় লাগিয়ে রেখেছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে আমরা যাব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ক্লিয়ার? আর লাস্ট ইয়ারে রিটার্ন চেক করব আমরা, এখানে আমরা স্ক্রিনারে সব পেয়ে যাব 17%। ওকে, আমরা হচ্ছে এখানে লাস্ট ইয়ারে SBIN লাস্ট ইয়ারে রিটার্ন আছে 17%। ক্লিয়ার? নেক্সট আমার টাকা কোথায় লাগানো আছে, হিরো মোটোকপ। এগেন যাব হিরো মোটোকপ, হিরো মোটোকপ। ঠিক আছে, হিরো মোটোকপে গিয়ে যদি দেখি লাস্ট ইয়ারে রিটার্ন আছে কত, 23%, 23%। হিরো মোটো লাস্ট ইয়ারে রিটার্ন দিচ্ছে 23%। এখন আমার কথা হচ্ছে এটা ফিউচারও হতে পারে, মানে আমি এখানে দেখাচ্ছি যে রিটার্ন দিয়ে দিয়েছে, এরপর অনেক মিউচুয়াল ফান্ড বলে যে 1 বছর পরে আমি এইটা পেতে পারি, তো ওইটাকে আমাদেরকে মেনে নিতে হবে। ফিউচার প্রিডিকশন যেটা, আমরা এটাকে পাস্ট অ্যান্ড ফিউচার দুটোই ধরে নিচ্ছি। অনেক মিউচুয়াল ফান্ড আছে ওরা লিখে এই জিনিসটা যে 1,00,000 টাকা আমি যদি আজ ইনভেস্ট করি আফটার 1 ইয়ার আমাকে এত পার্সেন্ট রিটার্ন দিতে পারে, তো 20%, 30%, 25%, ওর থেকে বেশি না। ঠিক আছে, তো আমরা এটা পাস্টেরটা ধরছি যে 1 বছরে যে ঘটনাটা ঘটেছে। যদি কোটাক মহিন্দ্রা, কোটাক মিউচুয়াল ফান্ডে আমি 1 বছর আগে টাকা লাগাতাম 2025-এ, আর আজ আমি যদি টাকাটা তুলতাম, যদি ও 17% রিটার্ন দেয়, তাহলে আমি এখন এই যে ওই টাইমে যদি স্টকে ইনভেস্ট করতাম, সে আমাকে কত ইনভেস্ট রিটার্ন দেবে সেই জিনিসটা আমি একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, সেটা ফিউচার প্রেডিকশন এন্ড পাস্ট হোক, ওটা আমাদেরকে ধরে নিতে হবে। নেক্সট আমরা যদি দেখি এখানে কি স্টক আছে, আইটিসি, ইন্ডাস ব্যাংক, ভারতী এয়ারটেল। ঠিক আছে, আমি এখানে নিচ্ছি ভারতী এয়ারটেল, ভারতী এয়ারটেল। ক্লিয়ার? আমাকে এখানে দেখতে হবে লাস্ট ইয়ারে রিটার্ন কত আছে, 23%। ভারতী এয়ারটেল লাস্ট ইয়ারে রিটার্ন দিচ্ছে 23%। ভারতী এয়ারটেল লাস্ট ইয়ারে রিটার্ন দিয়েছে 23%। তারপরে কি আছে, আইটিসি। এখানে আমরা দেখবো আইটিসি, আইটিসি, আইটিসি। আইটিসিতে আমরা যদি দেখি লাস্ট ইয়ার রিটার্ন কত আছে আইটিসি সে, 27%, 27% আইটিসির লাস্ট ইয়ার রিটার্ন আছে। ক্লিয়ার? আইটিসি, আইটিসি লাস্ট ইয়ার 27%। এক্সাম্পল দেওয়ার জন্য এতটা যথেষ্ট। এরপর মন দিয়ে বুঝুন, আমি যদি আমার 1,00,000 টাকা 2025-এ কোটাক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতাম, সে আমাকে 1 বছর পর রিটার্ন দিচ্ছে 17%। বা আমি যদি আজ ইনভেস্ট করি 1 বছর পর রিটার্ন দেবে 17%। ঠিক আছে, বাট আমি 5 টাকাই ধরবো, এরকম হয় না যে ও 17% 1 বছরের রিটার্ন মুখে বলে দিতে পারবে। মার্কেটে কখন কি হবে মুশকিল আছে, বাট আমি 5 দেবো যেটা হয়ে গেছে। কোটাক মহিন্দ্রা ব্যাংক 1 বছরে 17% রিটার্ন দিয়েছে। আমার 1,00,000 টাকার উপরে আমি যদি টাকা লাগাই মার্কেটে, আমি 17% প্রফিটে আছি। ক্লিয়ার? এরপর বুঝতে হবে মারুতি 1 বছরে 16% দিয়েছে, এসবিআই দিয়েছে 17%, হিরো মোটোকপ দিয়েছে 23%, ভারতী এয়ারটেল দিয়েছে 23%, আইটিসি দিয়েছে 27%। তো টোটাল পার্সেন্টেজ কত হলো আগে আমাদেরকে এটা কাউন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমি সেটাও বলে দিচ্ছি, টোটাল এখানে পার্সেন্টেজটা কত হলো। ক্লিয়ার? আমি এখানে যাব ক্যালকুলেটারে, ফার্স্ট 16 প্লাস 17 প্লাস 23 প্লাস 23 প্লাস 27%, 106% রিটার্ন। এটা হচ্ছে 106% রিটার্ন। এখনো খেলা অনেক আছে, এখনো খেলা অনেক আছে, আর এ আমাকে রিটার্ন দিচ্ছে 17%। এরপর পার্থক্য হচ্ছে এই জায়গায় যে কোটাক, আমি যে 1,00,000 টাকাটাকে লাগিয়েছিলাম কোটাক মিউচুয়াল ফান্ডে, কোটাক মিউচুয়াল ফান্ড বিভিন্ন স্টকে এই টাকাটাকে ইনভেস্ট করেছে, বিভিন্ন স্টকে ইনভেস্ট করেছে। ক্লিয়ার? কোটাক মিউচুয়াল ফান্ড
তো কোটাক মিউচুয়াল ফান্ড বিভিন্ন স্টকে ইনভেস্ট করেছে, আর আমি পার্সোনাল ইনভেস্টার এই স্টকের মধ্যে ইনভেস্ট করেছি। আমিও রিটার্ন পেয়েছি 106%, কোটাক মিউচুয়াল ফান্ডও রিটার্ন পেয়েছে 106%, বাট সে আমাকে দিচ্ছে 17%, 20%, বাকি পার্সেন্টেজ কোথায়? 80% কোথায় গেল? বাকি 80% কার পকেটে গেল? কোটাক মিউচুয়াল ফান্ডের পকেটে গেল। বাট ও আমাকে কি দিল? রিস্ক জিরো, ঘন্টা 1 টাকাও রিস্ক নেয়নি, কারণ ও আমাকে ফর্মে ভরিয়ে দিয়েছে যে আমি যদি তোমার টাকা মার্কেটে লাগাই আর সেই টাকাটা যদি লস হয় তার ওন রেসপন্সিবিলিটি আপনি রাখবেন। ক্লিয়ার? সেম আমার কথা হচ্ছে, তো সে রিস্ক নিল না, অথচ আমার 80% প্রফিট খেয়ে গেল, আর আমাকে দিল মাত্র 20%। বাট আমি যদি পার্সোনালি অ্যানালিসিস করে ফান্ডামেন্টাল দিক দিয়ে এই স্টকগুলোতে ইনভেস্ট করতাম, তাহলে আমার টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের রিটার্ন কত ছিল? 106%, 106%। কেন? কারণ আমি যদি 10,000 টাকা মারুতিতে লাগাই, আমি সেখানে কত টাকা পাচ্ছি? 16% রিটার্ন পাচ্ছি 10,000-এ। আমি যদি এসবিআই লাগাই 10,000, সেখানে পাচ্ছি 17%। আমি যদি হিরো মোটোকপে ইনভেস্ট করি 10,000, সেখানে পাচ্ছি 23%। তো আমার ওভারঅল রিটার্নটা হচ্ছে এখানে 100%। ওভারঅল রিটার্ন বলছি, এর ক্যালকুলেশন আছে, আমি এগুলো পরে বুঝাবো। তো আমার কথা হচ্ছে, আমি এই যে কোটাক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছি যেখানে 17% রিটার্ন দিল, তার থেকে আমি অনেক বেশি রিটার্ন পাচ্ছি এই জায়গায়। কেন? কারণ আমাকে কারো থ্রু রিটার্ন করতে হচ্ছে না, আমি পার্সোনালি স্টকের মধ্যে গিয়ে ফান্ডামেন্টাল টেকনিক্যাল দিক দেখে আমি ইনভেস্ট করছি, আমি পুরো রিটার্নটা পেলাম। তো আমার যে মাঝে এই যে থার্ড পার্টি আছে, একে তো আমাকে কোনো কমিশনই দিতে হলো না, পুরো টাকাটা আমার হয়ে গেল। তো আমার কথা হচ্ছে, আমরা এত বোকা কেন? আমরা যদি কিছু শিখি, কিছু করি পার্সোনালি ভাবে, তাহলে আমরা এই যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আছে এটা ডাইরেক্ট আমরা কি পাবো না? অবভিয়াসলি পাবো। তার জন্য কি করতে হবে? পড়তে হবে, শিখতে হবে, স্টাডি করতে হবে, মার্কেটকে টাইম দিতে হবে, তবেই তো আমি করতে পারবো। আর তার জন্য এটা নয় যে 24 ঘন্টা টাইম লাগে, 4 থেকে 5 ঘন্টা যথেষ্ট। আমাদের এই যে ভুল বিভ্রান্তি মাথায় থাকে। তো আমার কথা হচ্ছে যে আমরা যদি স্টক মার্কেট করি ইন্ডিভিজুয়াল, তাহলে সেটা জুয়া। বাট কোটাক মহিন্দ্রা ফান্ডে যদি টাকাটা লাগিয়ে দিচ্ছি, সে যখন টাকাটাকে মার্কেটে লাগাচ্ছে, সেটা জুয়া নয় ভাই। লস যদি যায় তারও যাবে, লস গেলে আমারও যাবে। কোনো কোম্পানিতে যদি কোটাক মিউচুয়াল ফান্ড টাকা লাগায়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কোটাক মহিন্দ্রা টাকা লাগিয়ে রেখেছে মারুতিতে, আমিও লাগিয়ে দিলাম মারুতিতে। এবার যদি টাকা ডুবে, আমার তো ডুববে, সাথে সাথে যত কোটাক মিউচুয়াল ফান্ডের টাকা মারুতিতে আছে সেটাও তো ডুববে, সেটা তো ডুববে। আমরা তো ভালোভাবে জানি ইয়েস ব্যাংকের ঘটনা, ঠিক আছে? তো রিস্ক সব জায়গায় আছে, তো নিজে নেব না কেন? অন্যর থ্রু রিস্ক নিলে তো সে তো আমার উল্টো প্রফিট খাচ্ছে। তো আমি সেই এক্সাম্পলটাই এখানে দেখালাম, যে আমি কোটাক মহিন্দ্রা ব্যাংক মিউচুয়াল ফান্ড যখন ওপেন করব, আমাকে 20% রিটার্ন দিচ্ছে, আর সেখানে আমি যদি কোনো স্টকে পার্সোনাল ইনভেস্ট করি, তো সে আমাকে 100% রিটার্ন দিচ্ছে। তো 100% রিটার্নটা আমার ইন্ডিভিজুয়াল পুরোটা, বাট আমি যদি এর থ্রু করি, আমার 80% খেয়ে নিচ্ছে, রিস্ক আমার নিচ্ছে ঘন্টা। তো আমাদেরকে এটার জন্য কি করতে হবে? কি করতে হবে? শিখতে হবে। কি শিখতে হবে? ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলতে আমরা এখানে দেখতে পাবো যে মার্কেট ক্যাপ কত, স্টক পি কি জিনিস, সেই কোম্পানির গ্রোথ ইয়ার টু ইয়ার কেমন হচ্ছে, সে কোম্পানিতে লোন আছে কিনা, তার সিও কেমন আছে, ইন্ডিভিজুয়ালি আমাদেরকে এগুলোকে জানতে হবে, শিখতে হবে। ঠিক আছে? তো আমরা যখন এগুলো শিখবো, শিখে অ্যানালিসিস করবো, আর যখন সেটাকে চার্টে অ্যাপ্লাই করবো, ইমেজ, নিউজ এন্ড চার্ট যখন দুটো ঠিকঠাক হবে, ঠিক আছে? এই যে আমার নিফটি, একটা বেস্ট এক্সাম্পল দিচ্ছি আমি, এটা এখন কি চলছে? নিফটি চলছে, ক্লিয়ার? আমি নিফটি ডেলি ক্যান্ডেল বা উইকলি ক্যান্ডেলে যাব, ওকে? যাওয়ার পর আমরা চেক করব নিফটিতে কোথায় সাপোর্ট। যে আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, যে মার্কেটে এটা সাপোর্ট এরিয়া, মার্কেট এলো নিচে, এই জায়গা থেকে কোনো পজিটিভ প্রাইস অ্যাকশন ক্রিয়েট করলো, ওকে? সাথে সাথে আমরা দেখব কোন এমন সেক্টর আছে যে সেক্টরও এই ধরনের ঘটনা ঘটিয়েছে। যে অটো সেক্টর দেখলাম, এইভাবে অটো সেক্টরও একটা সাপোর্ট লেভেলের সামনে আসছে, তো আমরা দেখতে পাচ্ছি নিফটি এখান থেকে গ্রোথ করবে উপরের দিকে। তো যখন নিফটি উপরের দিকে গ্রোথ করবে, মিনস অটো সেক্টরও উপরের দিকে যাবে। আর আমি নিফটি সম্বন্ধে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো অটো সেক্টর যখন উপরে যাবে, তো অটো সেক্টরের মধ্যে সব থেকে বেস্ট স্টকই আছে, বাজাজ অটো আছে, হিরো মোটো আছে। আমরা দুটো স্টক, তিনটে স্টককে ভালোভাবে অ্যানালিসিস করব, দেন আমরা তাতে ইনভেস্ট করে দেবো 6 মাস 1 বছরের জন্য। তাতে কি হলো? আমরা রিটার্নটা গুড পাবো। কিন্তু এই যে সাপোর্টে আসছে, এখান থেকে ঘুরবে, এটার জন্য তো নলেজ দরকার।
এটা কে বুঝিয়ে দিবে? নলেজ। তো ওই নলেজটাকে নিতে গেলে আমাদেরকে স্টাডি করতে হবে। তো আমি যে মেন কনসেপ্টটা বোঝাবার চেষ্টা করলাম যে মিউচুয়াল ফান্ড টাকা কিন্তু স্টক মার্কেটেই লাগায়। যেখানে আমি দেখিয়ে দিলাম স্টক মার্কেটে এখানে বিভিন্ন রকমের সেক্টর থ্রু এই যে স্টক আছে স্টকে লাগাচ্ছে। তো যখন ও আমার টাকাকে রিটার্ন দিচ্ছে কি অনেক বেশি পার্সেন্টেজও কাটছে। বাট আমি যদি ডাইরেক্ট অ্যানালিসিস করে মার্কেটের মধ্যে ইনভেস্ট করি, তো আমি ক্লিয়ার একটা জিনিস দেখিয়ে দিলাম যে আমি যদি ডাইরেক্ট ইনভেস্ট করছি আমার কিন্তু প্রফিট অনেক বেশি, আর আমাকে সেই প্রফিটটা কিন্তু কাউকে দিতে হচ্ছে না। ওটা আমার ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট, ইন্ডিভিজুয়াল রিস্ক আর ইন্ডিভিজুয়াল আমি পাচ্ছি। তাহলে এইখানে এই জিনিসটা বোঝা গেল যে যখনই আমরা কোনো যে কোনো মিউচুয়াল ফান্ড আমরা যদি চেক করি, এখানে শুধু কোটাক মিউচুয়াল ফান্ড না, আমি এখানে আদার্স যদি কিছু দেখি, নিপ্পন ইন্ডিয়া, এটাও একটু দেখে নিই। এটা তো খুব পপুলার। এ আমাকে 1 বছরে রিটার্ন কত দিচ্ছে? 14%, 3 বছরে 21%। আমরা যদি সেক্টর ওয়াইজ দেখি, ওই ফাইন্যান্সিয়াল সেক্টর, কনজিউমার সার্ভিস, ক্যাপিটাল গুডস, হেলথ কেয়ার, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, মানে আমি যদি নিপ্পন ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ডে নিই, ও এইসব স্টকের মধ্যে আমার টাকাকে ডিভাইড করছে। ঠিক আছে, এখানে হোল্ডিং আছে 4%, মানে ও তো ইন্ডিভিজুয়াল আমার টাকা নয়, সবাইকার টাকা ও, কারণ ও বিগ প্লেয়ার। ওরা মার্কেটে 24 ঘন্টা মার্কেটে থাকে, মার্কেটকে নিয়ে অ্যানালিসিস করে, বড় বড় অ্যাডভাইজারি বসিয়ে রেখেছে। বাট আমার কথা হচ্ছে যে আমি পার্সোনালি যদি পড়ে স্টাডি করে মার্কেট অ্যানালিসিস করে টাকা লাগাই, তাহলে আমার কতটা প্রফিট। আমি যদি 3 বছর ধরে রাখি, 3 বছরেও যদি 50% রিটার্ন দেয়, আমি যদি ইন্ডিভিজুয়াল স্টকে লাগিয়ে রেখি, ও তো প্রায় 500% রিটার্ন দেবে। তো ভুল কোথায় আমাদের? ভুল হচ্ছে এডুকেশন। আমরা শর্টকাট প্রসেস চাই, আমরা লেজি, আমরা চাই না যে আমাদের টাকা, আমরা চাই টাকা ডবল হয়ে যাক, কিন্তু এটা চাই না যে একটু কষ্ট করে করি। আমি মিউচুয়াল ফান্ডে লাগিয়ে দিই। বাট রহস্য এটাই যে মিউচুয়াল ফান্ডে টাকা লাগানো আর পার্সোনাল জেনে শুনে ইনভেস্ট করা, দুটোর মধ্যে পার্থক্য কি? শুধু আমাদেরকে একটু কষ্ট করতে হবে, আমাদেরকে মার্কেট সম্বন্ধে নলেজ রাখতে হবে, নিউজ সম্বন্ধে নলেজ রাখতে হবে। ঠিক আছে, যেখানে আমাকে 20% রিটার্ন দিচ্ছে, সেম টাইমে সেম স্টকে আমি সেখানে 100% রিটার্ন পাচ্ছি। আমি পুরোপুরি এক্সাম্পল দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে যে পুরোপুরি সিদ্ধান্তটা আপনাদের হাতে, আপনারা শিখবেন কি আপনারা এইভাবেই থাকবেন। যদি শিখেন, ভবিষ্যৎ আপনাদের চেঞ্জ হবে, আগে আপনারা অনেক কিছু করতে পারবেন। ঠিক আছে, মিউচুয়াল ফান্ডে আমার আপনার মতোই কিন্তু অ্যাডভাইজার বসে আছে। আর আমি আজ যে ভিডিওটা বানিয়ে দিলাম, আমার মতো আপনার মতো লোকে মিউচুয়াল ফান্ডে অ্যাডভাইজারি করছে, সে টাকা লাগাচ্ছে। কেন? সে রিস্ক ফ্রি ট্রেডিং করে, ইনভেস্ট করে। সে চায় না, কারণ অনেক লোকের টাকা আছে, সে চায় না পুরো টাকাটা লস হয়ে যায়। বাট যখন সে রিস্ক নিচ্ছে না, পুরো টাকাটার উপরে লস গেলে আমারই যাবে। তো আমার কথা হচ্ছে এখানে, তো আমি ওকে টাকাটা কেন দেবো আমি যদি ইন্ডিভিজুয়াল না লাগাই? কারণ আমি যে স্টকে লাগাচ্ছি, ও সে স্টকে লাগাচ্ছে। লস হলে আমারও হবে, লস হলে ওরও হবে, প্রফিট হলে আমাদের দুজনেরই হবে। তো আমাকেও কিছু জিনিস শিখে করতে হবে। আমার ভিডিওটা বানাবার মেন কারণ এটাই ছিল। আপনারা অ্যানালিসিস করুন, আপনারা দেখুন, আপনারা পুরোপুরি বুঝতে পেরে যাবেন, মাথায় যে ভুল বিভ্রান্তি আছে এগুলো সব দূর হয়ে যাবে। ঠিক আছে, আমি এই টাইপের এগেন ভিডিও দেবো, আপনারা দেখুন আর আগে বাড়ুন। আমি চাই যে আপনাদের নলেজ ইনক্রিজ হোক, সাথে সাথে আপনারা এগুলোকে নিয়ে বুঝতেও পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই।